নমস্কার বন্ধুরা, এখন বাজে 5টা, মানে এটা আজকের ভিডিও। তো যাই হোক, 5টা বাজে। তোমরা তো জানো আজকে 2 দিন ধরে আমার ওই হসপিটালে যাওয়া হচ্ছে, আর আজকে 3য় দিন। তো যাই হোক, 5টা বাজে। আজকেই ভেবেছিলাম তাড়াতাড়ি উঠবো, আর বৃহস্পতিবার যেহেতু অনেক কাজ থাকে, আজকে একটু লেট হয়ে গেল, নাহলে অন্য দিন 3:30 4টে উঠে যায়। তো যাই হোক, করার কিছু নেই, কাজগুলো শুরু করি। তো উঠেই ফার্স্টে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে রুটি করলাম, আটাটা কাল রাতে মাখা ছিল, আর রুটি করলাম। রুটিটা করেই কি করলাম বলো তো, ভেন্ডি ভাজা আর ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এদিকে আবার কাজ বেড়ে গেছে, বললাম না, তাড়াহুড়োই কাজ করতে গেলে কাজ বাড়বে। এটা আমি দেখেছি, এটা আমার সাথে হয়। ডালটা পড়ে গেল। তো যাই হোক, ডালটাকে তুললাম। তো এদিকে কিছুটা রান্না হাফ করে, মানে ওই ডাল সিদ্ধ আর ভেন্ডি ভাজাটা বসিয়ে চলে এলাম ডাস্টিং করতে। ঘরটা আগে ঝাড় দিয়ে দিলাম, কেন বাসি ঘরে তো আমি রান্না করব না, তো সেই জন্য। আর ডাস্টিং করা ছিল, তো ডাস্টিংটা করছি। ডাস্টিং করা হয়ে গেছে, এদিকে ভেন্ডি ভাজাও হয়ে গেল। আর এই যে চাইনিজ বাঁধাকপি রান্না করব। তো ওই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আলুটাকে দিয়ে দিলাম। আলুটা আগে ভেজে নিলাম, তারপর টমেটো গুঁড়ো দিয়ে দিলাম। আদা দেবো না, আর দিয়ে দিলাম যেরকম আমরা বাঁধাকপি রান্না করি সেম ওরকম প্রসেসে। তো বাঁধাকপি দিয়ে নুন দিয়ে দিলাম। বাঁধাকপিটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। ভাতও আমার হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে। তো এদিকে এবারে গ্যাসও বাসন মেজে নিলাম। এবার গ্যাস পরিষ্কার করে নিলাম, আর স্নান করেও চলে এলাম 8টার মধ্যে। আর স্নান করে এসেই এবার আলপনা দেওয়া শুরু। বৃহস্পতিবারে পুজো দিতে একটু সময় লাগে। আর এদিকে বর বলেইছে আজকে 9:30টায় বেরোবে, কালকে বেরিয়েছিলাম 10:30টায়, আজকে 9:30টায় এই জন্য বেরোবে, যেহেতু ওর ডিউটি আছে একটার সময়, ও একটার সময় বেরিয়ে যাবে, ম্যাঙ্গালোর যাবে। তো সেই জন্যেই ও বলেছে আমাকে বেরোতে হবে, তার জন্য হাতে কিছু সময় নিয়ে বেরোতে হবে। যদি কোনো কারণে লেট হয় অ্যাডজাস্ট হয়ে যাবে। তো যাই হোক, আমিও তাই করলাম। আমাকে তারপরে সকালবেলা এত বকাবকি করছে, আর সকালে অনেক কাজ করেছি, সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করিনি। যেমন হচ্ছে সিঁড়ি ধুলাম, চাদর কাচলাম 3টে, তারপরে জামা কাপড় কাচলাম, বাথরুম পরিষ্কার করলাম। দিয়ে আমাকে গজগজ করেই যাচ্ছে, আমাকে বলছে এইগুলো আজকে করো না, আমাকে কিন্তু অফিস যেতে হবে, 9:30টায় বেরোবো আজকে। আমি বললাম 9:30টার মধ্যে আমি সব করেই বেরোবো। আমি আবার কোনো কিছুর জন্য কোনো কিছু ছাড়ি না, এটা আমার বরাবরের অভ্যেস, যে হ্যাঁ আজকে একটু কাজ আছে, আজকে বেরোতে হবে, যে এইটার জন্য এটা ছেড়ে দিয়ে আজকে, সেটা আমি কখনোই করি না। আর ও সেটা ভালো করে জানে, কিন্তু তাও আমাকে বলে। তো যাই হোক, আমি একদম 9:25-এ রেডি হয়ে গেলাম, বুঝলে। তো যাই হোক, আলপনা দিয়ে ঠাকুরদের মানে ঘট পেতে পুজো দিয়ে দিলাম। আজকে ঠাকুরদের ওই কমলা লেবু আঙ্গুর দিলাম খেতে, বইয়ে পড়ে নিলাম। পাঁচালিটা আমি সকালেই পড়ি। আর এদিকে চুলটাও ভেজা ছিল, চুলটাও শুকনো করলাম। মানে দেখো, আমাকেও বলেছে 9:30টায় বেরোবে, আর আমি বললাম তো আমি কোনো কিছুর জন্য কোনো কিছু ছাড়ি না। মানে কোনো কিছু যে মানে কোনো জায়গায় যেতে হবে, আজকে এই কাজটা কম করবো, সেটা আমি কখনোই করি না। তো আমি সব কাজই করেই আমি বেরোই। আর ওই টাইমের মধ্যে কী হয়, একটু তাড়াতাড়ি উঠতে হয়। তো যাই হোক, দেখো রেডি হইলাম, চাটাও খেলাম কোনো রকমে, চা আর বিস্কিটটা খেলাম, খেয়ে রেডি হয়ে বেরোলাম। গাড়িটা তো প্রথমে স্টার্ট নিচ্ছিল না, যাই হোক স্টার্ট হলো, বেরিয়ে গেলাম। ওই একই রাস্তা দিয়ে তো রোজই যাচ্ছি, সেটাও তো অনেকেই আমাকে একজন বলেছিল যে সত্যি আমি আদৌ যাচ্ছি কি না, তো সেই জন্যই আমি ডেলি রাস্তার ভিডিওটাও একটু করে দিলাম। তো যাই হোক, এই দেখো এসছি, দেখো আমাদের রেলের এই যে ব্যায়াম যে ক্লিনিকটা, দেখো কত ভালো, কত রকম এখানে ব্যায়ামের মেশিন আছে, কত রকম ব্যায়াম হয়। তো যাই হোক, হলো, আমারও হয়ে গেল, তাড়াতাড়ি চলে এলাম। আর এই যে মাঠ, এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার হাজব্যান্ডের। ও ছোটোবেলা এখানেই মানুষ, ওর জন্ম এখানে বিএনআরে গার্ডেন দিয়েছে, আর এই মাঠের সাথে ওর অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটা খেলার মাঠ, এই মাঠে ও খেলতো, এখান থেকেই ও চাকরি পেয়েছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখন তো আর যাওয়াই হয় না, একদম হসপিটালের উল্টো দিকেই মাঠ, বিএনআর মাঠ। তো যাই হোক, ছোটোবেলার স্মৃতি। আর এই যে এটা, আমরা এবার চলে বাড়ির দিকে ফিরছি। তো এখন বাড়ি ফিরবো, তারপরে আবার ও বেরোবে, সেটাও রেডি। রান্না তো আমার মোটামুটি হয়েই গেছে, কোনো ব্যাপার না। তো এবারে
যাই হোক এখানে দেখো ঘুরে চলে এলাম ক্রসিং এ ট্রেন তুমি আমাকে তাড়াতাড়ি এই কাজ করবে না, এই কাজ সব কাজ করেই আমি গেছি, কোনো কাজ ফেলে মানে এত তাড়াহুড়ো বাড়ি যাওয়ার জন্য যে মানে ট্রেন আসছে দেখেও পেরিয়ে যায় এরকমভাবে। তো যাই হোক বাড়ি চলে এলাম, এসে খেলাম, খুব খিদে পাচ্ছিল দুজনে। আর ও আমার আটাটা কালকে গম ভাঙিয়ে এনেছে আর ও আটাটা চেলে দিল, বলছে সকাল থেকে উঠে এত কাজ করছো কদিন ধরে, আমি আটা চেলেই যাই, কিছুটা কাজ এগিয়ে যাবে। যাক ও ডিউটিও বেরিয়ে গেল খাবার টাবার নিয়ে, আমিও খেতে বসে গেলাম, 1-2 বাজে। তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর এই লাল বাঁধাকপিটা সত্যি বলছি অপূর্ব হয়েছে। এমনি বাঁধাকপি যেগুলো একটু গন্ধ করে এটাতে কিন্তু কোনো গন্ধ নেই। তো যাই হোক আমি রুটি, ভেন্ডি ভাজা, বাঁধাকপি তরকারি, ডাল। আজকে তো বৃহস্পতিবার, আমি তো রুটি খাই, ছেলেরা ভাত খেয়ে নিয়েছে। তো যাই হোক খাওয়া শেষ, সারাদিন দখল, কালকে আবার যাব। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।